মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় এবার ঋতব্রত তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। বিধানসভা ভোটের আগে 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এরকমই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজে আসা বিচারকরা। দুপুর থেকে তাদের বিডিও অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনো মতে বেরোতে পারলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণ ভয়ে কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএকে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ঘটনায় কংগ্রেস, তৃণমূল, আইএসএফের নেতাকর্মী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, যাদের অধিকাংশই এখন জামিনে মুক্ত। এই প্রেক্ষাপটে এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। কে এলাকায় ছিল, কে এলাকায় ছিল না, কারো মুখের কথায় তা স্পষ্ট হওয়ার নয়। সত্য প্রমাণ করতে গেলে সকলের সাথেই কথা বলতে হবে, আর কথা বলেই সত্য বের করতে হবে। অতএব যদি কেউ কথা বলতেই আপত্তি থাকে, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। তো আমাকে দেখেছিল, যা যা কোশ্চেন করেছে আমি ওনাদেরকে উত্তর দিয়েছি। আমি যেটুকু জানি সব উত্তরই দিয়েছি। ছিল রোড জ্যামের রিগার্ডিং এগুলো ম্যাটারে আমাকে জিজ্ঞেস করছিলেন। আমি তো অলরেডি সেদিন ছিলাম না। আমার ওনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং আমার সম্ভবত টাওয়ার ট্র্যাকিং করেছেন, মোবাইল টাওয়ার। কিন্তু আমি কালিয়াচকে ছিলামই না সেদিন। মালদাতে সারাদিন আমি কালেক্ট্রিতে ছিলাম, সকাল দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত, আর কোর্ট চত্বরে রাত্রি 11টা পর্যন্ত ছিলাম। মোথাবাড়ি কাণ্ডে মোট 12টি এফআইআর রেজিস্টার করে এনআইএ। মোথাবাড়ির ঘটনার প্রায় 2 মাসের মাথায় গত 2রা জুন চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবির দত্ত, সোমক লাহিড়ী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আজ পর্যন্ত কোনোদিন হয়নি সিপিএম কংগ্রেস যে কোনো এসে তৃণমূল কোনোদিন এরকম ঝামেলা হয়নি। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের বিজেপির যুব নেতা বিবেক ত্রিপাঠীর এই হুমকি হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। একই আচরণ, একই দাদাগিরি। I'm a hardcore Brahmin. हमसे रिक्वेस्ट किया एक सुनिए, हम लोग अभी ढकुरिया का रैली खत्म किया, सुरेंद्र का हम लोग भूख लगा था, हम लोग आया खाना खाने के लिए। आर्गुमेंट कर रहा है, इसके पहले भी यहाँ पर रैली हुआ, हम लोग 20-25 जन लगे। थोड़ा सा जलवा देख लेगा तो समझ में आ जाएगा। आए कर रहा ना बाबू, घूमते हुए से बाहर निकलोगे ना, चपड़ा निकाल देगा। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে ঢুকে বিজেপির যুব নেতার হুমকি, শাসানি, মারধরের এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, তাহলে কি দাদাগিরি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি এখনো সমানতালেই চলছে? अगर आप थाने में जाके नाम पूछोगे, मेरा काम ही वही है। नहीं बात नहीं करेंगे, बात नहीं करेंगे। तुम्हारा मीडिया सब करेंगे, उसको तुमको बता देना। এই ছবি সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সর্বস্তরে লাগাম ছাড়া তোলাবাজি, দুর্নীতির অভিযোগ আসছে এবং এতটাই খারাপ অবস্থা যে 2-2.5 মাসে সরকারের শীর্ষ নেতাদের তাদের বিবৃতি দিয়ে অন্য নেতাদেরকে এই তোলাবাজি থেকে সতর্ক করতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? মুখে বলে যাচ্ছেন যে আপনারা এগুলো অ্যালাউ করছেন না, কিন্তু পুলিশ প্রশাসনকে তো কিছু করছেন না। কোনো দাদাগিরিকে বিজেপি বরদাস্ত করবে না, আমাদের সরকার বরদাস্ত করবে না। আমি যারা লাঞ্ছিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা থানায় যান, থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করুন। আমি নিজে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে যেখানে কথা বলা দরকার সেখানে যেখানে কথা বলব। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বলছি দাদা, আমার ওই ম্যাটারে ওইটা আমি বেলও নিয়ে নিয়েছি, আমার বেলটাও হয়ে গেছে। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।